ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল গুরু ভাবে তীর্থ ভ্রমণ ও সাধু সঙ্গ। আমরা গতদিন পড়েছিলাম যার হেতায় আছে তার সেথায় আছে, এই কথাটি। ঠাকুরের সরল মন তীর্থে যাইয়া কি দেখিবে ভাবিয়াছিল, এইসব পড়েছি আমরা। আজকে হবে ভক্ত হবি তা বলে বোকা হবি কেন, ঠাকুরের যোগানন্দ স্বামীকে ওই বিষয়ে উপদেশ। সবই আমাদের জানা ঘটনা, তবু আবার এখানে বলা হচ্ছে। সামঞ্জস্য মানে বলছেন যে বোকা আর সরল দুটো কিন্তু আলাদা। বোকার সংজ্ঞা আলাদা, সরলের সংজ্ঞা আলাদা। তাই ঠাকুর বলছেন সরল হবি, বোকা হবি কেন। প্রতিদিন এই সরলতা নিয়ে কথা হচ্ছিল। বালকবধ বিশ্বাস, যা বলেছে তাই বিশ্বাস করছে। এই দুই প্রকার কথা সামঞ্জস্য করিতে না পারিয়া আমাদের অনেকে অনেক সময় তাহার নিকট তিরস্কৃত হইয়াছে। ঠাকুর তিরস্কার পর্যন্ত করতেন। স্বামী যোগানন্দ তখন গৃহত্যাগ করেন নাই। বাটিতে একখানি কড়ার আবশ্যক থাকায় বড় বাজারে একদিন একখানি কড়া কিনিয়া আনিতে যাইলেন। দোকানিকে ধর্ম ভয় দেখাইয়া বলিলেন, দেখো বাবু, ঠিক ঠিক দাম নিয়ে ভালো জিনিস দাও, ফুটো ফাটা না দাও। দোকানিকে বললে দোকানিকে আর শুনে? আমরা যতই বলি না কেন বাজারে গিয়ে, দেখো ভালো করে দিও, এসে বাড়িতে দেখবেন খুলে সব পচাগুলোই দিয়েছে। সে তো জানে তার এগুলো চলাতে হবে, সেই জন্য বেছে বেছে ভালোগুলোই কিন্তু তুলেছে সে। অর্থাৎ যেগুলো চলবে না সেগুলোই কিন্তু তুলে আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমি নিজে হাত দিচ্ছি না বা সেইভাবে বলছি না। দোকানিও আজ্ঞা মশাই তা দেব বই কি। দোকানিরা তো এরকমই বলবেই। ইত্যাদি নানা কথা কহিয়া বাছিয়া বাছিয়া তাহাকে একখানি কড়া দিল। বাছিয়া বাছিয়া মানে যেটা ফাটা আছে সেটা তো চলবে না, সেটাই একে গোছাতে হবে, বুঝতে পেরেছে দোকানিও। বাছিয়া বাছিয়া একখানি কড়া দিল। তিনি দোকানির কথায় বিশ্বাস করিয়া উহার পরীক্ষা না করিয়াই লইয়া আসিলেন। এই কয়দিন আগে আমাদের ঠাকুর ঘরের জন্য ফুলদানি কিনতে গেছিলাম নতুন বাজারে। আমি বললাম না, জল ভরে আমার সামনে দিতে হবে, তারপরে আমি নেব। আমাদের শিক্ষা হয়ে গেছে বাবা। তারপরে এখানে এসে জল ফুল টুল সাজিয়ে জল টল দিয়ে দিলাম, ঠাকুর ঘর ভাসতে শুরু করলো। এ তো হবে না। ঠিক ধরা পড়লো, সে খুব বাছিয়া টাছিয়াই কিন্তু দিয়েছিল আমাকে। একটার থেকে দেখছি জল পড়ছে। তাই সেরকম আমাদের বেছে বেছেই কিন্তু আনতে হয়। কিন্তু দক্ষিণেশ্বরে আসিয়া দেখিলেন কড়াখানি ফাটা। ঠাকুর সে কথা শুনিয়াই বলিলেন, সে কি রে, জিনিসটা আনলি তা দেখে আনলি নি? দোকানি ব্যবসা করতে বসেছে, সে কিন্তু ধর্ম করতে বসেনি। তার কিভাবে দু পয়সা লাভ হবে সেইটাই কিন্তু সে সবসময় দেখবে। সে তো আর ধর্ম করতে বসেনি, তার কথায় বিশ্বাস করে ঠকে এলি। ভক্ত হবি তা বলে বোকা হবি, লোকে তোকে ঠকিয়ে নেবে। ঠিক ঠিক জিনিস দিলে কিনা তা না দেখে তবে দাম দিবি, ওজনে কম দিলে কিনা তা দেখে নিবি। আবার যেসব জিনিসের ফাও পাওয়া যায় সেসব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি নি। কতখানি ঠাকুর দেখুন প্রত্যেকটা ব্যাপারে যে শেখাচ্ছেন তিনি। মা বলছেন না, তিনি আমাকে লোক ব্যবহার শিখিয়েছেন মায় পান্তি সাজা পর্যন্ত। ঠাকুর মাকে লোক ব্যবহার পর্যন্ত শিখাচ্ছে, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে। পানটি সাজা পর্যন্ত মা নিজে মুখে বলছেন। পান সাজাও ঠাকুর শিখিয়েছেন। এই হলো গিয়ে আচার্য। শুধুমাত্র এই শিখে নিবে, পান বানানো শিখে নিও,
এরকম করে নিও না, নিজে করে দেখিয়ে বলেছেন এমনটি করে পান বানাতে হয়। এই আমরা প্রথম দেখছি মা যখন দক্ষিণেশ্বরে এসছেন, ঠাকুর কিন্তু নিজ হস্তে সেটি তিনি গ্রহণ করলেন। মায়ের শিক্ষার ভার প্রথম যেটা, মাকে তিনি শিক্ষিত করছেন। মা একেবারেই পল্লী গ্রাম থেকে এসছেন, তাই মাকে সব শেখাচ্ছেন ঠাকুর একটু একটু করে, কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, গাড়িতে উঠতে গেলে সবার আগে উঠতে হয়, গাড়িতে বা নৌকায় ঠাকুর বলছেন নামতে গেলে সবের শেষে নামতে হয়, কেউ কিছু ফেলো গেল কিনা দেখবে। কত সুন্দর শিক্ষাগুলো দেখুন, সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে ঠাকুর শেখাচ্ছেন। এখানে দেখুন বাজার করা পর্যন্ত ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। তিনি কোনোদিন বাজারে গেছেন ঠাকুর? তা তো নয়। ওই তো তার লোক ব্যবহার, তিনি আবার লোক ব্যবহার শেখাচ্ছেন। একটা বোতাম খোলা, বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি যাচ্ছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন বোতাম খোলা হচ্ছে, বড় লোকের বাড়ি, তা কিছু মনে করবে না তো? মাস্টারমশাই আবার অবুঝ বালককে যেমন বোঝায়, আপনার তাতে দোষ নেই, আপনার তাতে কিছু হবে না। বুকের একটা বোতাম খোলা ছিল বলে ঠাকুর বারবার বলছেন। কি আশ্চর্য ভাবুন, কত সূক্ষ্ম ভাবগুলো আমরা যদি দেখি, ব্যাপারটা যদি আমরা ধরি তা কিন্তু ঠিক না, কিন্তু ঠাকুরের দৃষ্টিভঙ্গি, ঠাকুরের এই অবজারভেশন কত সূক্ষ্ম যদি দেখি, এত অপূর্ব শিক্ষায় শিক্ষিত করছেন তিনি সবাইকে। নরেনকে বলছেন না, হাতে পুরো একটু একটু করে তিনি গড়ে তুলেছেন। পরবর্তীকালে স্বামীজি তো বলছেন কাদা তালের মতো আমাকে এদিক ওদিক করে গড়লেন। তাই বলছেন এখানে এত সূক্ষ্ম দেখুন, যে যেখানে দাম পর্যন্ত দেখে নিতেই হবে, যেখানে ফাউ আছে সেই ফাউটি পর্যন্ত আদায় করে তারপরে নিতে হবে। ওইরূপ আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে, কিন্তু ইহা তাহার স্থান নহে। এখানে আমরা ঠাকুরের অদৃষ্টপূর্ব সরলতার সহিত অদ্ভুত বিচারশীলতার কথাটির উল্লেখ মাত্র করিয়াই পূর্বানুসরণ করি। অদ্ভুত বলছেন, সরলতা এবং বিচারশীলতা, এই দুটো সংমিশ্রণ যে ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই। সরলতা আর একেবারে প্রতিমূর্তি তিনি, পরাকাষ্ঠা যাকে বলছে, এমন সরল বালক বৎ সরল তিনি। আবার বিচারশীলতা, কতখানি বিচারশীল, যে যা বলছে তাই আমি শুনে নিচ্ছি, যে যা বলছে আমাকে মেনে নেব তা কিন্তু নয়। বিচার আমার থাকতেই হবে, বিচারশীলতা। তাই এই তিনটি উপায়ের মধ্যে ঠাকুর কিন্তু প্রথমেই বলছেন সদসৎ বিচার, নির্জন বা সাধু সঙ্গ, এই তিনটির কথা তো বলছেন। প্রথমেই বলছেন সদসৎ বিচার, কোনটা সৎ কোনটা অসৎ, অর্থাৎ কোনটা আমার কাছে গ্রহণীয় আর কোনটি আমার ত্যায্য, সেটা আমাকে কিন্তু ঠিক করতে হবে। এই না হলে কি হয়, যা কিছু আছে সব আমি যদি গ্রহণ করি তাহলে তো এই মধ্যপ্রদেশে গন্ডগোল হয়ে যাবে আমার। আর না করতে পারলাম না, খেয়ে নিলাম, অনেকে এসে বলে না কি করা যাবে, তারপরে এসে ওষুধ খাচ্ছে, এটা তো ঠিক নয়। আমার কতটুকু খেতে হবে, কতটুকু আমার গ্রহণীয়, সেটা আমাকে মনে রাখতে হবে। যে সব যদি গ্রহণ করি তাহলে তো আমার হবে না, আমার নিজস্বতা একটা তো থাকতেই হবে সেখানে। এই অপূর্ব সংমিশ্রণ বলছে, অদৃষ্টপূর্ব সরলতা আর বিচারশীলতা। এবার কাশিতে গিয়ে বলছেন, কাশীবাসী দিকে বিষয় অনুরাগ দর্শনে ঠাকুর, মা তুই আমাকে এখানে কেন আনলি, আমি তো দক্ষিণেশ্বরেই ভালো ছিলাম। ঠাকুরের নিকট শুনিয়াছি এই তীর্থ ভ্রমণ উপলক্ষে মথুর লক্ষ মুদ্রারও অধিক ব্যয় করিয়াছিলেন। তখনকার সময় লক্ষ মুদ্রা আজকে আমাদের ভাবাই যায় না, সেই মূল্যায়ন আমরা করতে বসলে বিপদ হয়ে যাবে। লক্ষ মুদ্রা ব্যয় করেছিলেন ঠাকুরকে তীর্থ দর্শন করাবেন বলে। মথুর কাশীতে আসিয়াই ব্রাহ্মণ পণ্ডিতগণকে প্রথমে মাধুকরী দেন,
পরে একদিন তাহাদিগকে সপরিবারে নিমন্ত্রণ করিয়া আনিয়া পরিতোষপূর্বক ভোজন, প্রত্যেককে একখানি বস্ত্র ও এক এক টাকা দক্ষিণা দেন। আবার শ্রীবৃন্দাবন দর্শন করিয়া এখানে পুনরাগমন করিয়া ঠাকুরের আজ্ঞায় একদিন কল্পতরু হইয়া তৈজস, বস্ত্র, কম্বল, পাদুকা প্রভৃতি নিত্য আবশ্যকীয় ব্যবহার্য পদার্থ সকলের মধ্যে যে যাহা চাহিয়াছিল তাহাকে তাহাই দান করেন। তৈজস, তৈজস মানে পাত্র, রান্না করার যে পাত্র হয় সেইটাকে তৈজস আধার। কল্পতরু অর্থাৎ কল্পতরু একটা যোগ্য বলা হচ্ছে, সেটা যে যেরকম চাইবে সেরকম পাবে। অবশ্যই জাগতিক বস্তুর কথা। তৈজস, বস্ত্র, কম্বল, পাদুকা নিত্য আবশ্যকীয় যে যা চাইবেন সেই অনুযায়ী কিন্তু পেয়েছেন। মাধুকরী দিবার দিনেই ব্রাহ্মণ পণ্ডিত দিগের মধ্যে বিবাদ গণ্ডগোল, এমনকি পরস্পরে মারামারি পর্যন্ত হইয়া যাইতে দেখিয়া ঠাকুরের মনে ভীষণ বিরাগ উপস্থিত হয় এবং বারাণসীতেও ইতর সাধারণকে অপর সকল স্থানের ন্যায় এইরূপে কামকাঞ্চনে রত থাকিতে দেখিয়া তাহার মনে এক প্রকার হতাশ ভাব আসিয়াছিল। খুবই সত্যি, আমরা যখন বিভিন্ন তীর্থে যাই আমাদের কিন্তু সেগুলোই মনে থেকে যায়, যে অমুক জায়গায় গেছিলাম, বাবা কি উৎপাত, কি ঠকে ফেলেছে, এই করেছে সেই করেছে, জোর করে নিয়ে নিয়েছে। এ তো থাকবেই, ইতর সাধারণ, সাধারণ ইতর সাধারণের মতো। ঠাকুর বলছেন কাশিতে গিয়েও কিন্তু পণ্ডিতদের ভোজ দেওয়া হয়েছে, তো তারা খেতে এসছে, সেখানে বাঘ বিতণ্ডা গন্ডগোল, তারপরে মারামারি পর্যন্ত হয়েছে। সে উত্তর কাশীতে আমার মনে আছে, আমরা ভিক্ষায় যেতাম শঙ্কর মঠ, সেখানে একজন লাঠিয়াল দাঁড়িয়ে থাকেন, ভান্ডারী যে, তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর বিশাল লাইন, সাধুদের লাইন হয়ে আছে। সেই ভান্ডারী তিনি মাঝে মধ্যে, তিনিও সন্ন্যাসী, গেরুয়া পড়া, সন্ন্যাসী বটে, গেরুয়া পড়া দেখলাম, তিনি মাঝে মাঝে সেই লাঠি উঁচিয়ে সে লাইন ঠিক করছেন। তো ওইখানে দাঁড়িয়ে তখন আমি ভাবলাম, বাবা এই ভিক্ষা করতে এসেও এরকম অবস্থা। তখন দেখছি সেই লাঠিয়াল যে ভান্ডারী, সে এগিয়ে এসে আমাকে বলছে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি আসুন। রামকৃষ্ণ মিশনকে তারা ভীষণ শ্রদ্ধা করে, দেখেই বুঝতে পেরে গেছে, আমাকে কিন্তু লাইনে দাঁড়াতেও দিল না, আগে আগেই আমাকে ভিক্ষা দিয়ে দিল। সেখানে বিশাল গন্ডগোল দেখছিলাম, কেউ বেশি চাইছে, তাকে একটা বরাদ্দ আছে সেই অনুযায়ী দেবে, সে বেশি চাইছে, তখন ওই সেই লাঠি উঁচিয়ে ভান্ডারী তাকে তাড়া করছে। সেই দেখেও খুব মনে হয়েছিল, সেই উত্তর কাশীতে সেই সাধুরা সাধন ভোজন করতে গেছে, সেই ভিক্ষা নিয়ে কত। তারপরে একদিন কালীকমলির ছত্র আছে, তো সেখানে একদিন দেখছি এই বড় বড় এক একটি বস্তা, সিমেন্টের বস্তা যেগুলো হয় ওরকম টাইপের একটা বস্তার মতো এক একজনকে দিচ্ছে। আমি বললাম যে এটা কি? বলছে अरे महाराज जी ये आज का भंडारा है, लेके जाइए। সর্বনাশ, এই বস্তা আমি নিয়ে যাব কিভাবে? এ কি সর্বনাশ, বিক্রি করতে এসে বস্তা। তারপরে বলছে নাই নেই মহারাজ সবকো দে রা হ্যায়, সবকো দে রা হ্যায়, লেকে যাইয়ে। সেই বস্তা নিয়ে সেইখানে লাইনে দেখলাম মার পিট, ঠেলা ধাক্কা, কে আগে যাচ্ছে, সবার ভয় যে বস্তা না ফুরিয়ে যায়, ওই জন্য সব গিয়ে আগে দাঁড়াতে চায়। ওই জন্য এরকম লাঠি, ভান্ডারীরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, রীতিমতো পাহারা দিচ্ছে, পুলিশের মতো কন্ট্রোল করছে লাইনকে। সেই বস্তা আমি আর আরেক মহারাজ ছিলাম, দুজনের ধরাধরি করে আমরা বললাম না না একটাই নেব, দুটো দিচ্ছিল, আমরা বললাম না না একটাই নেব। নাই নাই মহারাজ জি এক এক করকে সবকো দেনা है। বললাম নাই বাবা নাই চাইয়ে, যে একটা বস্তা দিয়েছে, আমরা দুই মহারাজ কোন রকমে বহু কষ্টে ধরে ধরে নিয়ে এসছি আশ্রমে, আমাদের উত্তরকাশী আশ্রমে। এনে খুলে দেখছি তাতে হাওয়াই চপ্পল,
মোমবাতি, দেশলাই, কম্বল, চাল, ডাল, ঘি, আটা, সমস্ত কিছু আছে। একটা ভিক্ষা পাত্র, এত সব দিচ্ছে। কোনো সেট হয়তো কাউকে দিয়েছে কেউ, ওই সাধুদের খাইয়ে আর কি যা হয় কাটিয়ে দাও। ব্রাহ্মণ ভোজনের মানে জানেন? আমাদের দাদা ঠাকুরের প্রসিদ্ধ কথা। দাদা ঠাকুর মানে শরৎ পণ্ডিত, খুব রসিক লোক ছিলেন। সবাই বলছে, আচ্ছা ব্রাহ্মণ ভোজনের মানে কি দাদা ঠাকুর? বলছে, আরে বুঝলে না, ব্রাহ্মণকে আগে খাওয়ায়, সেটাই হলো ব্রাহ্মণ ভোজনের রীতি। বলছে, হ্যাঁ ওইটাই তো বলছি, এই রীতিটা কেন? বলছে, দেখো এত সব রান্না হয়েছে, এত রকম করে এতজনের হাত লেগেছে, রান্না হয়েছে, সেই খাওয়াতে কোনো ফুড পয়জনিং হয়েছে কিনা সেটা আগে ব্রাহ্মণরা খাক, যদি বেঁচে থাকে তাহলে আমরা খাবো। এই হলো গিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভোজনের মানে। দাদা ঠাকুরের উক্তি এগুলো। রসিক ঠাকুর ছিলেন তিনি, খুব খুব মজার। তাই হলো গিয়ে আগে সাধুদের খাইয়ে দিচ্ছে। কিছু ছিল হয়তো তার কালসর্পযোগ, কি শনির কি রাহুর দশা কিছু ছিল, সাধু ভান্ডারা দিয়ে দিল। সাধুরা খেয়ে যদি বেঁচে থাকে তাহলে আমরা খাবো, এরকম ভাব আর কি। সাধুদের সাধু ভান্ডারায় সাধু খেলে কি হয়, ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সেই অর্থে সেটি প্রসাদ হয়ে গেল, তখন সেটি গ্রহণ করা যায় বলা হয়। কিন্তু সাধু না হয়ে সেটি কিন্তু কেউ গ্রহণ করতে পারবে না। যেমন আমাদের এখানে যেদিন সন্ন্যাস হয়, প্রেসিডেন্ট মহারাজ প্রথম আমাদের ভিক্ষা দেন নতুন সন্ন্যাসীদের। তখন আমরা সব প্রেজেন্ট থাকি, তো সেখানে সাধুরা, গেরুয়াধারী যারা, এই ব্রহ্মচারীদের নতুন সন্ন্যাসী, তাদের যখন ভিক্ষা দেওয়া হয়ে গেল, তারা বেরিয়ে গেলেন। তারপরে আমরাও গিয়ে কিন্তু মহারাজের সামনে দাঁড়ালে আমরাও এক একটা করে প্যাকেট পাই। সেই প্যাকেটের মধ্যে ফল, মিষ্টি এসব থাকে। এগুলো আমরা সব আবার নিয়ে আসি আমাদের সেন্টারে। আবার বলে দেওয়া হয়, এই ব্রহ্মচারীরা কেউ খেতে পারবে না, স্টাফরা তো অবশ্যই নয়, যারা শুধুমাত্র সন্ন্যাস হয়েছে তারাই এই প্রসাদ গ্রহণ করতে পারবে। বিরজা হোমের প্রসাদ তো, তাই বিরজা হোম করে তারপরে এই প্রসাদ আমাদের অধিকার হয়েছে, সেই জন্য আমরা এটা খেতে পারি। তো সেরকম মাধুকরীর অন্ন কিন্তু সবাই খেতে পারে না। মাধুকরীর অন্ন খুব শুদ্ধ অন্ন, ঠাকুর বলছেন। তাই স্বামীজি ঠাকুরের সন্তানদের ঠাকুর মাঝে মাঝে পাঠাতেন, বলে আজকে খুব মাধুকরী খেতে ইচ্ছা করছে। ঠাকুরের সন্তানরা দক্ষিণেশ্বর গ্রামেই তখন বেরোতেন, কখনো কখনো গিয়ে একটু মাধুকরী নিয়ে আসতেন। ঠাকুর খুব পরম শ্রদ্ধার সঙ্গে, যত্নের সঙ্গে সেই মাধুকরী কিন্তু গ্রহণ করতেন। ঠাকুর তো কারুর হাতে অন্ন গ্রহণ করতেন না, কিন্তু মাধুকরীর অন্ন কে দিয়েছে কোনো ঠিক নাই, সেটা কিন্তু গ্রহণ করতেন। আজও সেই প্রথা আছে। যখন এই সন্ন্যাসের পরে আমরা ভিক্ষায় বেরোই, মাধুকরী করে নিয়ে আসা হয়, প্রথম ভাগ কিন্তু ঠাকুরের জন্য, দ্বিতীয় ভাগ হলো গুরুর জন্য, তৃতীয় ভাগ হলো আমার নিজের জন্য। এইভাবে কিন্তু আজও সেই পদ্ধতি চলছে। প্রথম নিয়ে এসেই, এই জন্য 11টার মধ্যে আমাদেরকে অবশ্যই ফিরতে হয়, ঠাকুরের ভোগের আগে যেন মাধুকরী এসে পৌঁছে যায়। যা পাওয়া যায় তাই তাড়াতাড়ি করে 3 ঘর 5 ঘর 7 ঘর এরকম করে নিয়ে এসে প্রথমেই ঠাকুরের জন্য তুলে রাখতে হবে। সেটা কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয় আজও, এবং আমাদের সেই বিশ্বাস ঠাকুর সেটি গ্রহণ করেন পরম আনন্দের সঙ্গে। প্রেসিডেন্ট মহারাজ যিনি সন্ন্যাস দীক্ষা দিয়েছেন, তাকে দেওয়া হবে তারপরের ভাগ, তিনিও সেটি কিঞ্চিত মাত্র হলেও কিন্তু গ্রহণ করেন। তারপরে যেটা থাকবে আমাদের অন্যান্য আরো যারা সন্ন্যাসী ভাইরা আছে, তারা সবাই মিলে সেখান থেকে ভাগ করে খাবে। এই হলো নিয়ম। একটি দানাও ফেলা যাবে না মাধুকরীর। তাই বলা হচ্ছে, যদি 3 ঘরে গিয়ে আমার মনে হয়েছে আমার নিজের জন্য
এই পরিমাণ ঠিক আছে, তখন আর 4 নম্বর ঘরে কিন্তু যাওয়া যাবে না। এই জন্যই 3 ঘর, যদি 3 ঘরে না হয় তাহলে 5 ঘর, আবার 4 নম্বর পর্যন্ত শেষ করলে হবে না, 5 ঘর করতে হবে। যদি 5 ঘরেও না হয় তাহলে 7 ঘর, যদি 7 ঘরেও না পাই তাহলে সেই দিন অনাহারেই থাকতে হবে। অনাহারে কেউ থাকে না, অন্যান্য ভাইরা যারা মাদুকরি করে এনেছে তাদের থেকেই পাওয়া যায়। তাই নিয়ম হলো গিয়ে একটি দানাও কিন্তু ফেলা যাবে না। আর এই যে সেই ঝোলার মধ্যে করে মাদুকরি নিয়ে আসা হয়, সেই ঝোলাটাই কিন্তু পাত্র, সেই ঝোলাটার খুলে তারপরে সেই ঝোলার মধ্যে থেকেই খেতে হবে। আর কোনো থালা বাটি গ্লাস কিচ্ছু চলবে না, ওই ঝোলার মধ্যে খেতে হবে। তারপরে ঝোলাটা নিয়ে গিয়ে যদি সেখানে একটু একটু লেগে থাকে, সেটা যাতে এদিক ওদিকে না পড়ে, সেই জন্য গিয়ে গঙ্গায় আবার ধুতে হবে, যাতে সেটি মাছেরা খায়। এমন সব রীতি রয়েছে, আজও কিন্তু সেই কঠোর নিয়ম পালন করা হয়। মাদুকরির অন্ন এত শুদ্ধ বলা হচ্ছে। সেখানে ঠাকুর দেখলেন যে সেই মাদুকরি নিয়ে এমন সেই ব্রাহ্মণ পণ্ডিতদের মধ্যে একেবারে সাধারণের মতো ঠাকুর একেবারে হতাশ হয়ে গেছিলেন। তিনি সজল নয়নে শ্রী শ্রী জগদম্বাকে বলিয়াছিলেন, মা তুই আমাকে এখানে কেন আনলি? এর চেয়ে দক্ষিণেশ্বরে যে আমি ছিলাম ভালো। এইসব দেখানোর জন্য আমাকে কেন এখানে আনলে মা? এই মায়ের কাছে যেন অভিযোগ করছেন। এই রূপে সাধারণের ভিতর বিষয় অনুরাগ প্রবল দেখিয়া ব্যথিত হইলেও এখানে অদ্ভুত দর্শনাদি হইয়া ঠাকুরের শিব মহিমা এবং কাশীর মাহাত্ম্য সম্বন্ধে দৃঢ় ধারণা হইয়াছিল। নৌকা যুগে বারাণসী প্রবেশ কাল হইতেই ঠাকুর ভাব নয়নে দেখিতে থাকেন শিবপুরী বাস্তবিকই সুবর্ণে নির্মিত। শিবপুরী বলা হচ্ছে বেনারস, কাশী। ঠাকুর ভাবচক্ষে দেখছেন সেখানে যে সত্যি সুবর্ণপুরী, একবারে সোনায় যেন সব মুড়ে আছে, সুবর্ণ নির্মিত। বাস্তবে কি ইহাতে মৃত্তিকা প্রস্তরাদি একান্ত অভাব। আমরা তো ইট কাঠ পাথর এসবই দেখছি, ঠাকুর দেখছেন সুবর্ণ নির্মিত এই পুরী, শিবপুরী। বাস্তবে কি যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তগণের কাঞ্চন তুল্য সমুজ্জ্বল অমূল্য হৃদয়ের ভাব রাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ। কোথার থেকে এই কাঞ্চন এলো? দেখুন, যুগ যুগান্তর থেকে সাধু ভক্তর তারা যে তপস্যা করেছেন, আধ্যাত্মিক ভাব যে সেখানে জাগ্রত করেছেন, সেইটাই পুঞ্জীকৃত হয়ে পুঞ্জীভূত হয়ে জমাট বেঁধে স্বর্ণাকারে যেন সর্বত্র ছড়িয়ে আছে। অর্থাৎ ঠাকুর সেখানেই বলতে চেয়েছেন সুবর্ণপুরী মানেই হলো গিয়ে আধ্যাত্মিক ভাবে পূর্ণ, তাই সেটি সুবর্ণপুরী। ঠাকুর ভাবচক্ষে দর্শন করছেন সেই জ্যোতির্ময় ভাব ঘন মূর্তি, ইহার নিত্য সত্য রূপ। কাশীর শুধুমাত্র তারা মারপিট করছে, হানাহানি করছে খাওয়ার জন্য, সেটা কিন্তু কাশীর রূপ নয়। তাই আমাদেরও প্রত্যেকের কর্তব্য, ঠাকুর এখানে কেন তার সেই অনুভবের কথা এখানে প্রকাশ করছেন, এটারও কিন্তু মানে রয়েছে। বললাম একটু আগে, আমরা বিভিন্ন তীর্থে যাই, তীর্থের থেকে ফিরে এসে আবার বলি যে বাবারে ওইখানে যা অবস্থা, পান্ডায় আর লোকে আর ভিড়ে সব যেন ছিনিয়ে নিচ্ছে, কাড়াকাড়ি হই হই, ওইটাই মনে রেখেছি। কিন্তু ওইখানের যে ভাব, পুঞ্জীভূত সেই ভাব সুবর্ণাকারে সব জায়গায় যেন সুবর্ণপুরী হয়ে আছে, সেইটিতে আর আমাদের দেখার সেই দৃষ্টি আসেনি। তাই আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না। আমাদের কাছে কিন্তু সেই জিনিসগুলোই অনুভবের হয়ে যায়। তা সেইটা মনে রাখলে কিন্তু হবে। প্রত্যেক তীর্থে প্রত্যেক বড় জায়গায় কিন্তু সেগুলো আছেই, থাকবেই। বলছে মা এক জায়গায় বলছেন, যেটা
তীর্থের সৌন্দর্য কি সুন্দর দেখুন। কারুর নিন্দা করবে না, মায়ের কথায় আছে তো। মা সেখানেও পজিটিভ ওয়েতে দেখছেন, বলছেন তীর্থের সৌন্দর্য। এই যে পান্ডা, হই হই, টানাটানি, ঠেলা ধাক্কা, ভিড় ভাট্টা, সব তীর্থের সৌন্দর্য। কি অপূর্ব ভাবটা দেখুন তো। এই হলো গিয়ে ভাব চোখ। এই দৃষ্টি যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা যেখানেই যাই না কেন সব মধুময়, সব শিবপুরী হয়ে থাকবে। সবই কিন্তু সেই সুবর্ণ নির্মিত আমরাও দেখতে পাবো। ঠাকুর সেই জন্যই তার অনুভবের কথা এখানে তুলে ধরলেন, যে এইভাবেই কিন্তু আমাদের সেই তীর্থ দর্শন করতে হবে, তীর্থকে সেইভাবেই অনুভব করতে হবে। বলছেন এইটাই হলো গিয়ে তার নিত্য সত্য রূপ। এই যে সুবর্ণপুরী ঠাকুর দেখছেন, এই হলো গিয়ে কাশীর নিত্য সত্য রূপ। বাকি আমরা যে এখন যেটা আমরা দেখছি জাগতিক দৃষ্টি দিয়ে, সেটা তো জাগতিক দৃষ্টিতে আমরা তাই দেখব। কিন্তু জাগতিক দৃষ্টি দিয়ে সেই তীর্থ যদি আমরা দেখি, তাহলে ভুল। সেই তীর্থের মহিমা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর বাহিরে যাহা দেখা যায়, সেটা তাহারই ছায়া মাত্র। এই জন্য বাইরের রূপ আমরা দেখলে হবে না। স্থূল দৃষ্টি সহায় সুবর্ণ নির্মিত বারাণসী কথাটির একটা মোটামুটি অর্থ হৃদয়ঙ্গম করিতে বিশেষ চেষ্টার আবশ্যক হয় না। কাশীর অসংখ্য মন্দির ও সৌধাবলী, কাশীর প্রস্তর বাঁধানো রসাধিক ব্যাপী গঙ্গা তট ও বিস্তীর্ণ সোপানাবলী সমন্বিত অগণিত স্নানের ঘাট, কাশীর প্রস্তর মণ্ডিত তরণ ভূষিত অসংখ্য পথ, পয়ঃ প্রণালী, বাপি, তড়া, কূপ, মঠ ও উদ্যান বাটিকা, এবং সর্বোপরি কাশীর ব্রাহ্মণ, বিদ্যার্থী, সাধু ও দরিদ্রগণের পোষণার্থ অসংখ্য অন্য সত্র সকল দেখিয়া কে না বলিবে, বহু প্রাচীন কাল হইতে ভারতের সর্বপ্রদেশ মিলিত হইয়া অজস্র সুবর্ণ বর্ষণেই এই বিচিত্র শিবপুরী নির্মাণ করিয়াছে। কি সুন্দর লীলা প্রসঙ্গকার এখানে বিশ্লেষণ করছেন সুবর্ণপুরী কি অর্থে, যে এত সুন্দর ভাব সেখানে। বলছেন সেগুলো তো আমরা দেখতে হবে, ব্রাহ্মণ, সাধু, শিক্ষার্থী, বিদ্যার্থী, কত রকমের অন্য সত্র, কত রকম সেবা কাজ সেখানে চলছে, গঙ্গা, সেগুলো এই যে অপূর্ব দৃশ্য সব কাশীর রয়েছে, সেগুলো দেখে তো আমাকে বুঝতে হবে যে এতকাল ধরিয়া এই নগরীতে যে সমভাবে মিলিত থাকিয়া এই যে ভাবগুলো সব একত্র হতে 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 সেখানে যেন সুবর্ণপুরী হয়ে গেছে, একটা সোনার যেন প্রলেপ পড়ে গেছে। অর্থাৎ আধ্যাত্মিকতার একটা ভাব গম্ভীর পরিবেশ যেন সেখানে তৈরি হয়েছে। ভারতের প্রায় 30 কোটি হৃদয়ের ভক্তি ভাব এতকাল ধরিয়া এই রূপে এই নগরীতে যে সমভাবে মিলিত থাকিয়া ইহার এইরূপ বহিঃপ্রকাশ আনয়ন করিতেছে, একথা ভাবিয়া কাহার মন না স্তম্ভিত হইবে। কে না বিপুল ভাব প্রবাহের অদম্য বেগ দেখিয়া মোহিত এবং উহার উৎপত্তি নির্ণয় করিতে যাইয়া আত্মহারা হইবে। কে না বিস্মিত হইয়া ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে বলিবে, এ সৃষ্টি বাস্তবিকই অতুলনীয়, বাস্তবিকই ইহা মনুষ্যকৃত নহে, বাস্তবিকই অসহায় জীবের প্রতি দীন শরণ আর্তৈক ত্রাণ শ্রী বিশ্বনাথের অপার করুণায় ইহার জন্ম দিয়াছে, এবং তাহার সাক্ষাৎ শক্তি শ্রী অন্নপূর্ণা রূপে এখানে চির অধিষ্ঠিতা থাকিয়া অন্ন বিতরণে জীবের অন্নময় প্রাণময় এবং আধ্যাত্মিক ভাব বিতরণে তাহার মনময় বিজ্ঞানময় ও আনন্দময় শরীরের পূর্ণ পুষ্টি বিধান করিতেছেন, এবং দ্রুতপদে তাহাকে মুক্তি বা শ্রী বিশ্বনাথের সহিত ঐকাত্মবোধে আনয়ন করিতেছেন। কি অপূর্ব ভাষার দেখুন দিয়ে মহারাজ এখানে বোঝাচ্ছেন।
এখানে মা অন্নপূর্ণা চির অধিষ্ঠিত হয়ে আছেন, তাই তো সেখানে অন্যের কোনো চিন্তা নেই। তাই অন্ন সত্র, জায়গায় জায়গায় অন্ন সত্র খোলা আছে, সবাই কোথায় দিয়দাম ভুজ্যতাম সেরকম চলছে। এখানেই বলছে বিশ্বনাথের অপার করুণা ইহার জন্ম দিয়াছে, আর সাক্ষাৎ মা শক্তিরূপিণী অন্নপূর্ণায় সেখানে চির অধিষ্ঠিতা। তাই এই আমাদের যে পঞ্চকোষ আমাদের আছে, মনোময়, প্রাণময় আছে না, বিজ্ঞানময়, আনন্দময়, এগুলো যে আছে, সেগুলো সব আমাদের জন্য পুষ্টি বিধান করছেন। ভাবমুখে অবস্থিত ঠাকুর এখানে আগমন মাত্রই যে ওই দিব্য হেমময় ভাব প্রবাহ শিবপুরীর সর্বত্র অতপ্রত ভাবে পরিব্যাপ্ত দেখিতে পাইবেন, এবং উহারই জমাট প্রকাশ রূপে এ নগরীকে সুবর্ণময় বলিয়া উপলব্ধি করিবেন। ইহাতে আর বিচিত্র কি? তাই ঠাকুর যেখানে যেখানে গেছেন, সেই ভাবপূর্ণ হৃদয়ে ঠাকুর কিন্তু ভাবস্থ হয়েই সেই সব জায়গা দর্শন করেছেন, এবং সেই জায়গার মাহাত্ম্য তিনি স্বীকার করছেন। তাই নবদ্বীপেও ঠাকুর তো সেইভাবেই গেছিলেন। নবদ্বীপ পুরো ঘুরে টুরে ঠাকুরের ভাব টাব কিছুই হলো না কোথাও গিয়ে। ঠাকুর খুব বিফল মনোরথ, যেন ঠাকুরের খুব আনন্দ যেন হচ্ছে না। তারপরে সেই নৌকোয় উঠছেন, আবার নৌকোয় যেই উঠেছেন, ওই এলো রে বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ে যাচ্ছিলেন, হৃদয়ে এসে ধারণ করলেন। ঠাকুর পরবর্তীকালে বলছেন, দেখলাম দুই মূর্তি গৌর নিতাই আকাশ পথে ছুটে আসছে, এসে ঠাকুরের শরীরের মধ্যে বিলীন হয়ে গেল। ঠাকুর বুঝলেন সত্যিকারের মহাপ্রভুর যে জন্মস্থান সেটি গঙ্গা গর্ভে পতিত হয়েছে। ঠাকুরের নৌকো যেখানে দাঁড়ানো ছিল সেই জায়গাটি হলো গিয়ে মহাপ্রভুর জন্মস্থান। বৃন্দাবন তো সেইভাবেই উদ্ধার হলো। বৃন্দাবন তো সম্পূর্ণ বালুকায় ঢেকে গেছিল, বালিতে। এই যে সব মন্দির সমস্ত বৃন্দাবনের ব্রজের যে সাক্ষী স্বরূপ, যে ভগবানের লীলার সাক্ষী স্বরূপ যে যা ছিল ব্রজে, সমস্ত হাজার হাজার বছর ধরে নিশ্চিহ্ন প্রায় হয়ে গেছিল। মহাপ্রভু তাই প্রধান কাজ ছিল বৃন্দাবন উদ্ধার। এইখানে এই নাম প্রচার করে তিনি কিন্তু বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে এই ষড় গোস্বামীকে তিনি সেই ভার দিলেন। তাদের মধ্যে প্রধান হলেন গিয়ে এই রূপ আর সনাতন, তারা দুই ভাই ছিলেন। এই দুই ভাই রূপ আর সনাতন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারাই কিন্তু বৃন্দাবনকে বিভিন্ন ভাবে তপস্যা করে করেই কিন্তু উদ্ধার করেছেন। তপস্যা করতে 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 ভগবান সেখানে এসে আবির্ভূত হয়েছেন। সেইভাবেই সেই জায়গার মাহাত্ম্য তারা বর্ণনা করছেন, এবং সেইভাবেই সেখানে খনন করা হয়েছে। খনন করানোর পরে দেখা গেল সত্যি সেখানে তা বর্তমান। এইভাবেই কিন্তু বৃন্দাবন উদ্ধার হয়েছে। তাই বৃন্দাবনবাসী বাঙালির উপর খুব কৃতজ্ঞতা তাদের। এই বাঙালিরা যদি না যেত তাহলে সেই বৃন্দাবন উদ্ধার হতো না, সম্ভব নয়। মহাপ্রভু যখন গেছেন বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সর্বত্রই পায় তার ভাব হচ্ছে, কেননা সমস্তই তো শ্রীকৃষ্ণ লীলা সাক্ষী সেই বৃন্দাবন। যেখান দিয়ে যাচ্ছেন সেখানতেই কিন্তু মহাপ্রভুর ভাব হচ্ছে। তখন তিনি সেটি ভাবচক্ষে দর্শন করছেন, এবং পরবর্তীকালে তার পার্শ্বদের সেটি বর্ণনা করছেন এই ঠাকুরের মতো। কাশীতে গিয়ে ঠাকুরের এমন ভাব হলো, ভাবচক্ষে তিনি সেই সুবর্ণ নির্মিত শিবপুরীকে দেখলেন। তারপরেই তো ওই কাশীর মাহাত্ম্য কথা তিনি ঠাকুর বলছেন। মহাপ্রভু যেমন শ্যামকুণ্ড রাধাকুণ্ড, সেটি কিভাবে উদ্ধার হলো মহাপ্রভুতে চৈতন্য চরিতামৃতে আছে। মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ ছোট্ট ছোট্ট দুটো ডোবার মতো আছে, জলের ডোবা, একেবারে নোংরা গাছপালা হয়ে জঙ্গলাকৃত হয়ে আছে। তার পাশ দিয়ে মহাপ্রভু সপার্শ্বদ
যাচ্ছেন, যেতে যেতে কিছুতেই আর মহাপ্রভু এগোতে পারছেন না, কিছু দূর যাচ্ছেন আবার পিছিয়ে আসছেন ওই ডোবার কাছটাতে, আবার কিছু দূর যাচ্ছেন আবার চলে আসছেন, যেন নিজের মধ্যে তিনি নন। তারপরে হঠাৎ দেখা গেল তিনি ভাবস্থ হয়ে সেই ডোবার মধ্যেই তিনি পড়ে সেইখানেই গড়াগড়ি দিতে দিতে বলছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই হলো গিয়ে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। শ্যামকুণ্ড হলো গিয়ে শ্রীকৃষ্ণের গোড়ালি দিয়ে, শ্রীকৃষ্ণ পায়ের গোড়ালি দিয়ে মেরে দিয়েছিলেন, সেই জন্য সেখান থেকেই কুণ্ড হলো। আর রাধাকুণ্ড হলো গিয়ে শ্রী রাধিকার কঙ্কন, হাতের কঙ্কন খুলে কঙ্কন দিয়ে বালি সরিয়ে সরিয়ে দিয়েছিলেন, একটা গর্তর মতো করে দিয়েছিলেন, সেই হলো গিয়ে কঙ্কন কুণ্ড। আজও কিন্তু বছরে একটা দিন এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলকে পুরো পরিষ্কার করা হয়, করে এই ছোট্ট দুটো কুণ্ড কিন্তু দর্শন করা যায়। তখনই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাটি পাওয়া যায়, যে বৈষ্ণবরা সেই মাটিকেই তিলক মাটি বলে। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাটি যে হয় একটু কালো কালো মাটিটা, সেটা দিয়েই ওনারা তিলক ধারণ করেন, অত্যন্ত পবিত্র সেই মাটি বলা হয়। এইভাবে কিন্তু এক একটি উদ্ধার করা হয়েছে। তাই এইখানে এই যে অবতার পুরুষরা আসেন, এসে কিন্তু এইভাবেই তারা তীর্থ যেন উদ্ধার করে গেছেন। ঠাকুর এখানে এসে তাই এমন করে দর্শন করেছিলেন, তাই সেই স্বর্ণময়ী কাশীকে তিনি দেখতে পেয়েছিলেন। প্রকাশশীল পদার্থ মাত্রই হিন্দুর নহেনে সত্য গুণ প্রসূত ও পবিত্র। যেখানেই প্রকাশ সেখানেই আমরা বলছি সেটা পবিত্র, সত্য গুণ প্রসূত। আলোক হইতে পদার্থ সকলের প্রকাশ, সেজন্য আলোক বা উজ্জ্বলতা আমাদের নিকট পবিত্র। যেখানেই লাইট আছে সেখানেই আমরা বলছি পবিত্রতা আছে, অর্থাৎ যেখানেই প্রকাশ আছে সেখানেই পবিত্রতা। দেবতার নিকট জ্যোত প্রদীপ, জ্যোত প্রদীপ মানেই হলো গিয়ে জাক প্রদীপ বলা হচ্ছে, জ্যোত প্রদীপ। এই যে দুর্গাপূজার সময় জ্বালানো হয়, নবরাত্রির সময় জ্বালানো হয়, 9 দিন ধরে কিন্তু এই প্রদীপ জ্বলবে, জ্যোত প্রদীপ বলা হয়। দেবদেবীর সম্মুখে দীপ নির্বাণ না করা, এই সকল শাস্ত্র নিয়ম হইতেই আমরা এর কথা বুঝিতে পারি। এই জন্যই বোধ হয় আবার উজ্জ্বল প্রকাশযুক্ত সুবর্ণাদি পদার্থ সকলকে পবিত্র বলিয়া দেখিবার, শরীরের অধোভাগে সুবর্ণালঙ্কার ধারণ না করিবার বিধিসমূহের উৎপত্তি। বারাণসী অথবা সুবর্ণময় দেখিতে পাইয়া শৌচাদি করিয়া সুবর্ণকে অপবিত্র করিতে হইবে বলিয়া বালক স্বভাব ঠাকুর প্রথম প্রথম ভাবিয়া আকুল হইয়াছিলেন। ঠাকুরের বিশাল চিন্তার ব্যাপার হয়ে গেল, শৌচাদি করবেন কিভাবে, এমন সুবর্ণপুরী, সেই সুবর্ণপুরীকে আমি তো অপবিত্র করতে পারি না। এমন আমাদের এই জন্য শাস্ত্রের কথাই আছে তো, নিম্ন ভাগে আমাদের এই নাভির নিচে নিম্ন ভাগে কিন্তু স্বর্ণ ধারণ নিয়ম নেই, কেননা স্বর্ণ হলো গিয়ে মহাপবিত্র ধাতু। পবিত্র ধাতুর মধ্যে প্রথম হলো গিয়ে স্বর্ণ, তারপরে রৌপ্য, তারপরে তাম্র, কাংস, পিত্তল, এইভাবে বলা হয়। তাই এই সব জিনিসই কিন্তু আমাদের পুজোর কাজে দেখবেন ব্যবহার হয়। আগেকার দিনে রাজরাজারা স্বর্ণপাত্রেই কিন্তু খেতেন। ঠাকুরের সেই আছে না, ভগবানের কাছে চেয়ে নিচ্ছে সোনার থালায় নাতির সাথে বসে যাতে খেতে পারি, সোনার থাল। রাজরাজারা সোনার থালায় খেতেন, পরবর্তীকালে সেটি রৌপ্যতে এলো। তাই এখনো আমাদের সেই পূজার যে প্রধান বাসনগুলো, বিশেষ বাসনগুলো, যেমন এই ঠাকুরের মহাস্নানের দিন, দুর্গাপূজার মহাস্নানের দিন, মহা অষ্টমীর দিন, সেগুলো সবই কিন্তু রৌপ্য বাসন দেখবেন।
রৌপ্য নির্মিত সমস্ত বাসন। চামরের যে বাঁটটি পর্যন্ত, দুর্গাপূজার যে প্রধান চামরটি থাকে তার বাঁটটি দেখবেন সোনার, যেটা পূজারীর হাতে থাকে সেটি কিন্তু পুরোটা সোনার, এই বড়। আর মায়ের হাতের অলংকারগুলো, মায়ের হাতের অস্ত্রগুলো সবই কিন্তু রৌপ্য নির্মিত। আর মায়ের যে গয়নাগুলো সবই কিন্তু স্বর্ণ, সমস্ত স্বর্ণ নির্মিত। এবং বাসনগুলো কোষাকুষি, তাম্রকুণ্ড, অষ্টমীর দিন যেগুলো বের হয়, ঠাকুরের মহাস্নানের সময়ও বের হয়, ঠাকুরের আত্মারাম যখন নামেন, এই 3টে দিন ঠাকুরকে কিন্তু সেই রৌপ্য বাসনে বসিয়েই কিন্তু তাম্রকুণ্ডই বলুন, তাম্রকুণ্ডর মতো যেটা রৌপ্য কুণ্ড আর কি, সেগুলো সবই কিন্তু রূপ। তো সেই ধাতু হিসাবে পবিত্র ধাতু বলা হচ্ছে স্বর্ণ প্রথম। তাই বলছেন স্বর্ণ কেউ ধারণ করে থাকলে তার জল প্রতিদিন যদি কেউ খায়, তাতেই কিন্তু আয়ু বৃদ্ধির কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রের কথা। তাই আমাদের দেখবেন সবার হাতে আংটি, সৌন্দর্যের জন্য নয়, কিন্তু স্বর্ণ ধারণ করা পবিত্র। আবার বিগ্রহতে বলা হচ্ছে যে কোনো বিগ্রহতে যদি স্বর্ণ যুক্ত না হয় সেই বিগ্রহ জাগ্রতই হয় না। সেই বিগ্রহকে যখন আমি পুজো করছি, সেই বিগ্রহের সাথে একটু হলেও স্বর্ণ যুক্ত হতে হবে। তাই স্বর্ণালঙ্কার বিগ্রহতে পরানো হয়। এখন শিবকে আর কি স্বর্ণালঙ্কার পরাবে? তাই শিবলিঙ্গে কি করা হয়? পৈতে পরানো হয় সোনা দিয়ে। শালগ্রাম শিলাকে আর কি অলঙ্কার পরাবে? শালগ্রামেরও তাই স্বর্ণ পৈতে বানানো হয়। স্বর্ণ যুক্ত হয়ে গেল মানে সে জাগ্রত হয়ে গেল, এই ধাতু হিসাবে মহাপবিত্র। এইবার কি হলো, ঠাকুরের খুব চিন্তায় পড়ে গেলেন এই স্বর্ণপুরীতে তিনি শৌচাদি করবেন কিভাবে। তাঁর শ্রীমুখে শুনিয়াছি, এজন্য তিনি মথুরকে বলিয়া পালকির বন্দোবস্ত করিয়া কয়েকদিন অসির পারে গমন তথায় বারাণসীর বাহিরে শৌচাদি সারিয়া আসিতেন। কি কাণ্ড দেখুন, মথুরও বলছে বাবা কার পাল্লায় পড়েছি, এই শৌচাদির জন্য ঠাকুরকে পালকি করে নদীর ওই পারে নিয়ে যাওয়া হতো। ঠাকুর দেখছেন স্বর্ণপুরী, আমি সেখানে স্বর্ণকে কিভাবে অপবিত্র করব। কি অনুভব ভাবুন, অদ্ভুত অনুভব। এবং যেটা অনুভব হয়েছে তিনি সেটা সত্যিকারে দেখছেন, তাই তিনি করতে পারছেন না। পরে ওই ভাবের বিরামে আর ওইরূপ করিতে হইত না। যখন সেই ভাবের বিরাম হলো তখন আর সেটা হয়নি। কাশীতে আরেকটি বিশেষ দর্শনের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম। বারাণসীর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করিতে অনেকেই গঙ্গা বক্ষে নৌকা যোগে যাইয়া থাকেন। মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া তদ্রূপে গমন করিয়াছিলেন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশান ভূমি। মথুরের নৌকা যখন মণিকর্ণিকা ঘাটের সম্মুখে আসিল তখন দেখা গেল শ্মশান চিতা ধূমে ব্যাপ্ত। সবসময় চিতা ভূমে ব্যাপ্ত, কিন্তু মণিকর্ণিকার আগুন কখনো বলছে শেষ হয় না, কখনো নিবে না, সারাক্ষণ একটা না একটা মৃতদেহ জ্বলছেই। এমনই সব দেহ সকল সেখানে দাহ হইতেছে। ভাবময় ঠাকুর সহসা সেদিকে দেখিয়াই একেবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার বাহিরে ছুটিয়া আসিলেন এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়াইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। মথুরের পান্ডা নৌকার মাঝি মোল্লারা লোকটি জলে পড়িয়া স্রোতে ভাসিয়া যাইবে ভাবিয়া ঠাকুরকে ধরিতে ছুটিল, কিন্তু কাহাকেও আর ধরিতে হইল না। দেখা গেল ঠাকুর ধীর স্থির নিশ্চেষ্ট ভাবে দণ্ডায়মান আছেন এবং এক অদ্ভুত জ্যোতি ও হাস্যে তাহার মুখমণ্ডল সমুদ্ভাসিত হইয়া যেন সে স্থানটিকে শুদ্ধ জ্যোতির্ময় করিয়া তুলিয়াছে। মথুর ও ঠাকুরের ভাগিনের হৃদয় সাবধানে ঠাকুরের নিকট দাঁড়াইয়া রহিলেন। মাঝি মোল্লারাও বিস্ময়পূর্বক
বিস্ময় পূর্ণ নয়নে ঠাকুরের অদ্ভুত ভাব দূরে দাঁড়াইয়া নিরীক্ষণ করিতে লাগিল। কতক্ষণ পরে ঠাকুরের সে দিব্য ভাবের বিরাম হইলে সকলে মণিকর্ণিকায় নামিয়া স্নান দানাদি যাহা করিবার করিয়া পুনরায় নৌকা যুগে অন্যত্র গমন করিলেন। এবার ঠাকুর বলবেন যে কি দর্শন হয়েছিল। সেই বিখ্যাত দর্শন। তখন ঠাকুর তাহার সেই অদ্ভুত দর্শনের কথা মথুর প্রভৃতিকে বলিতে লাগিলেন। দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করিতেছেন। ঠাকুর স্বয়ং দেখছেন। কাশী মরণাৎ মুক্তি বলা হচ্ছে। কাশীতে বললে মুক্তি কেন? ঠাকুর দেখছেন। তাহলে কাশীতে যে মরবে সেই মুক্ত? সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বা স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। এ অপূর্ব দর্শন শিব শক্তির ঠাকুর দর্শন করছেন কাশীতে মণিকর্ণিকার ঘাটে। পিঙ্গল বর্ণ জটাধারী বিশাল শ্বেতকার একজন পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে প্রত্যেক সব দেহের কাছে অতি সন্তর্পণে সেই দেহকে তুলছেন, তুলে তার কর্ণমূলে সেই তারক ব্রহ্ম নাম শুনিয়ে দিচ্ছেন এবং মা জগদম্বা স্বয়ং মহাকালী রূপে শ্মশানে বসে আছেন এবং তার যে সমস্ত বন্ধন ছিল সমস্ত যেন খুলে দিচ্ছেন, নির্বাণের পথ সুগম করে দিচ্ছেন মা স্বয়ং। শিব শক্তির খেলা ঠাকুর সেখানে দেখছেন। নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া সহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছে। খণ্ড আর অখণ্ড, অখণ্ড মানে যেখান থেকে আর কেউ খণ্ডিত হয় না, অর্থাৎ যার আর কোনো জন্ম হয় না, সেটাকেই বলা হচ্ছে অখণ্ড। আর খণ্ডর ঘর হলো মানে সেখানে পৌঁছলো, তার স্বীকৃতি অনুযায়ী তার প্রারব্ধ অনুযায়ী সে কিছুদিন থাকলো, আবার কিন্তু জন্মগ্রহণ করতে হলো। এই যে আমাদের কাছে একটা ধারণা স্বর্গ, স্বর্গ বলা মানে কিন্তু এটা খুব নিচু স্তরের কথা। স্বর্গ মানেই হলো গিয়ে যেখানে কোনো দুঃখ নেই, কিন্তু খণ্ডিত। স্বর্গ ভোগ কিছুদিনের জন্য আমার আছে প্রারব্ধ অনুযায়ী, সেই ভোগ যখন হয়ে গেল আবার কিন্তু সেই স্বর্গচ্যুত হলাম আমি, আবার কিন্তু নামতে হলো, সেখান থেকে আবার খণ্ডিত হতে হলো। তাই সেটা হলো গিয়ে খণ্ডিত, খণ্ডঘর বলা হচ্ছে। আর এটা হলো কি অখণ্ড। অখণ্ড মানে যেখান থেকে আর ফেরার কোনো কথাই নেই, সে মুক্ত হয়ে গেল। এইরূপ বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতানুভবের ঘুমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। বলে বহু জন্মের তপস্যায় যে এই ভূমানন্দ আসে, এই অদ্বৈত অনুভব আসে, সেটি যেন শ্রী বিশ্বনাথ কৃপা করে এখনই করে দিচ্ছেন। এমনই এই শিবপুরী, সেখানে তার কথাই শেষ কথা, এইখানে আর কিছু করার নেই।
তিনি তারক ব্রহ্ম ব্রহ্ম নাম শুনিয়ে দিচ্ছেন মানেই সে কিন্তু সাথে সাথে মুক্ত হয়ে যাচ্ছে। এটা আসছে। মধুরের সঙ্গে যে সকল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তাহারা ঠাকুরের পূর্বোক্ত দর্শনের কথা শুনিয়া বলিয়াছিলেন, কাশীখণ্ডে মোটামুটি ভাবে লেখা আছে এখানে মৃত্যু হইলে শ্রী বিশ্বনাথ জীবকে নির্বাণ পদবী দিয়া থাকেন, কাশীখণ্ডে আছে। কিন্তু কিভাবে যে উহা দেন তাহা সবিস্তার লেখা নাই। আপনার দর্শনে স্পষ্ট বোঝা যাইতেছে উহা কি রূপে সম্পাদিত হয়। আপনার দর্শনাদি শাস্ত্রে লিপিবদ্ধ কথারও পারে চলিয়া যায়, শাস্ত্রেরও পারে, শাস্ত্রেরও পারে বলা হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ নির্বাণের পথ, নির্বাণ পদবী প্রদান করেন। কাশীখণ্ডে এইটুকুন আছেন, কিভাবে সেটা প্রদান করেন ঠাকুর একেবারে বিস্তারিত ভাবে বলে দিলেন, দর্শন করে তারপরে বলছেন। কাশীতে অবস্থানকালে ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদেরও দর্শন করিতে যান। তন্মধ্যে তৈলঙ্গ স্বামীজিকে দেখিয়াই তাহার বিশেষ প্রীতি হইয়াছিল। তৈলঙ্গ স্বামী তখন মৌনী ছিলেন, ইশারাতে কথা হয় ঠাকুরের সাথে। এইখানে একটা কথা বলে রাখা, এই যে জিজ্ঞেস করছিল যে প্রত্যেকেই কি হবে, ঠাকুর পর মুহূর্তেই ঠাকুর খুব আনন্দিত হয়ে গেছিলেন, কিন্তু পর মুহূর্তে ঠাকুর ভাবছেন যে আহা, যে কাশিতে আসছে, যে কাশিতে মরছে সবাই এরকম নির্বাণের পথ চলে যাচ্ছে। কিন্তু পর মুহূর্তেই ঠাকুর দর্শন করলেন যে না, যার সেই বাসনা মুক্তি হয়েছে সত্যিকারের, তারই কিন্তু নির্বাণ পদবী লাভ হবে। ঠাকুর সেটা দেখলেন। তাই মায়ের ক্ষেত্রেও আছে তো, মাও তো দেখছেন, হ্যাঁ জগন্নাথকে দর্শন করছে, বৃন্দাবনে গিয়ে মায়ের দর্শন হচ্ছে, দেখছেন আহা কি সুন্দর, সব বৃন্দাবন প্রাপ্ত হয়ে যাচ্ছে। পুরীতে গিয়েও ভাবছেন সে সব জগন্নাথকে দর্শন করছে, আহা সব মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মাও পরে পরে দেখলেন যে না, যারা বাসনা মুক্ত হয়েছে তারাই একমাত্র সেই নির্বাণ পদবী লাভ করবে। তাহলে তো যে কেউ গিয়ে সেখানে গিয়ে মরে গেলেই তো হয়ে গেল, তাহলে তো সেখানে গিয়ে সুইসাইড করলেও তাহলে বিশ্বনাথ আসবে, এমনটি নয়। তাই এখানে প্রথমেই বলা হয়েছে যোগ তপস্যায়, বহু কল্পের যোগ তপস্যায়, অনেক তপস্যার ফলে যে অদ্বৈত অনুভূতি হয় সেটা যেন ভগবানের কৃপায় সেখানে কাশীতে ভগবান দিয়েই দেন সাথে সাথে। কিন্তু সে তো তার সেই জীবন গড়তে হবে প্রথমে বিশ্বনাথের কৃপার জন্য। শুধুমাত্র গিয়ে সেখানে মরলেই কি বিশ্বনাথ কৃপা করবেন? সেটা তো অসম্ভব কথা হয়ে যায়। তৈলঙ্গ স্বামীকে দেখে ঠাকুরের খুব আনন্দ হয়েছিল, বিশেষ প্রীতি লাভ হইয়াছিল। স্বামীজির অনেক কথা ঠাকুরের অনেক সময় আমাদিগকে বলিতেন বলিতেন দেখিলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তাকে তো সচল বিশ্বনাথ বলা হতো, তৈলঙ্গ স্বামীকে সচল বিশ্বনাথ। বিশ্বনাথের পূজারী ছিলেন। একদিন এটি খুব সুন্দর মালা বিশ্বনাথের গলায় পরিয়েছেন, পুজোয় পরিয়ে মন্দির টন্দির বন্ধ করে বেরিয়ে এসছেন, বিশ্বনাথের গলির মধ্যে দেখছেন বাবাজি ঘুরছেন, সেই মালাটা তার গলায়। তৈলঙ্গ স্বামী আপন মনে হেঁটে চলেছেন, সেই মালাটি তার গলায় দেখতে পাচ্ছেন। পূজারী খুব রেগে গেছেন, আরে এই পাগল বাবা হয়তো কোন ফাঁকে মন্দিরে ঢুকে সেই মালাটা নিয়ে নিয়েছে। তিনি সাথে সাথে মন্দিরে ঢুকেছেন, আবার খুলে গিয়ে দেখছেন যে মালা তো দেওয়াই আছে। আবার বেরিয়ে এসছেন, এসে দেখছেন তৈলঙ্গ স্বামীর গলায় সেই মালাই আছে। তিনি আবার মন্দিরে গেলেন, গিয়ে দেখছেন যে মালাটা নেই। তখন এসে বাবাজিকে ধরেছে। তখন বাবাজি খুব মানে ছোট্ট শিশুর মতো
সরল হাসি হাসছেন। বলছে, ও এই মালাটা, আচ্ছা নিয়ে যা, বলে আবার দিয়ে দিয়েছেন। নিয়ে গিয়ে তিনি গিয়ে দেখছেন শিবের গলায় আবার দিয়েছেন। বিশ্বনাথের পূজারী আবার মন্দির বেরিয়ে এসছেন, যেই দেখছেন আবার দেখছেন বাবার গলায় তেলঙ্গ স্বামী। তখন তিনি বুঝতে পারলেন একই, আমি যার গলায় দিতে চাইছি তার গলাতেই সেই মালা আছে। তখনই তার পদতলে পড়ে তিনি ক্ষমা প্রার্থী হলেন, এবং সেই দিন থেকে সেই পূজারী তেলঙ্গ স্বামীকে সাক্ষাৎ বিশ্বনাথ হিসাবে, সচল বিশ্বনাথ হিসাবে বললেন। যা কিছু হতো সেই তাকে প্রথমেই দেওয়া হবে, সচল বিশ্বনাথ। এমনই ছিলেন। তৈলঙ্গ স্বামীর অনেক ঘটনা আছে, নানান রকমের। তো ঠাকুর সেখানে কিন্তু সত্যিকারের দেখলেন, বলছেন দেখলাম ভগবান কিভাবে, বাবা বিশ্বনাথ কিভাবে এর শরীরটায় আশ্রয় করে কিভাবে আছেন। অর্থাৎ তৈলঙ্গ স্বামীর মধ্যেই যেন বাবা বিশ্বনাথ বিরাজ করছেন। তার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে, উঁচু জ্ঞানের অবস্থা। তার কি অবস্থা ঠাকুর সেটাও বর্ণনা করছেন। তার উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশই নেই। রোদে বালি এমনি তেতেছে, পা দেয় কার সাধ্য। বালিতে পা দেওয়া যাচ্ছে না, তার মধ্যে তিনি হয়তো শুয়েই আছেন, শরীরের কোনো বোধই নেই। সেই বালির উপরেই সুখে শুয়ে আছেন। পায়েস রেঁধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম, ঠাকুর বলছেন পায়েস রেঁধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম, তখন কথা কন্যা মৌনী। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম ঈশ্বর এক না অনেক, তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি তুমি জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। তাকে দেখিয়ে হৃদয়কে বলেছিলাম একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। ঠাকুর চিনিয়ে দিচ্ছেন পরমহংস কাকে বলে, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। কাশীতে কিছু কাল থাকিয়া ঠাকুর মথুরবাবুর সহিত বৃন্দাবনে গমন করেন শুনিয়াছি। বাঁকা বিহারী মূর্তি দর্শন করিয়া তথায় তাহার অদ্ভুত ভাবাবেশ হইয়াছিল। ছুটে যাচ্ছিলেন বাঁকা বিহারীকে আলিঙ্গন করবেন বলে। ঠাকুরের এমন সব আছে। আত্মহারা হইয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিয়া গিয়াছিলেন। আবার সন্ধ্যাকালে রাখাল বালকগণ গরুর পাল লইয়া যমুনা পার হইয়া গোষ্ঠ হইতে ফিরিতেছে, দেখিতে দেখিতে তাহাদের ভিতর শিখি পুচ্ছধারী নবনিরোধ শ্যাম গোপাল কৃষ্ণের দর্শন লাভ করিয়া তিনি প্রেমে বিভোর হইয়াছিলেন। এই হলো দৃষ্টিভঙ্গি। সামান্য দৃশ্য আমাদের কাছে আমরা বলবো আহ কি সুন্দর দৃশ্য, অপূর্ব সিন। আমাদের কাছে সিন সামান্য, ঠাকুরের কাছে কিন্তু সেই কৃষ্ণ ভাবের ভাবিত হয়ে তিনি দেখছেন, তাই সবকিছু কৃষ্ণময় দেখছেন। তাই তো কাশীকে তিনি সুবর্ণপুরী হিসাবে দেখলেন, সেই ভাব চক্ষে তিনি দেখছেন বলেই তো সামান্য রাখালরা গরু নিয়ে সন্ধেবেলা গোষ্ঠের থেকে ফিরছে, ঠাকুর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আছেন বলে সেই রাখালদের মধ্যেই তিনি কিন্তু ময়ূরপুচ্ছধারী সেই গোপালকেই তিনি দেখতে পেলেন। ঠাকুর এখানে নিধুবন গোবর্ধন প্রভৃতি ব্রজের কয়েকটি স্থান দর্শন করিতে যান। ব্রজের এই সকল স্থান তাহার বৃন্দাবন অপেক্ষা অধিক ভালো লাগিয়াছিল, এবং ব্রজেশ্বরী শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে নানাভাবে দর্শন করিয়া এই সকল স্থানেই তাহার বিশেষ প্রেমের উদয় হইয়াছিল। শুনিয়াছি গোবর্ধনাদি দর্শন করিতে যাইবার কালে মথুর তাহাকে পালকিতে পাঠাইয়া দেন, এবং দেবস্থানে ও দরিদ্রদিগকে দান করিতে করিতে যাইবেন বলিয়া পালকির এক পার্শ্বে একখানি বস্ত্র বিছাইয়া তাহার উপর টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি কারি করিয়া ঢালিয়া দিয়াছিলেন। ভাবুন মথুরের সেবা সর্বরকম ভাবে
কিভাবে বাবা খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, সেটার থেকেই তিনি যেন সব সময় তৎপর থাকতেন। বলছে না, সেবা করতেও জানতে হয়। এমন সেবা যে বাবা কিসে ভালো থাকবেন, বাবা কিসে আনন্দ থাকবেন, সেটাই তিনি কিন্তু তার লক্ষ্য। আমার কি খরচা হয়ে যাচ্ছে, আমার কি হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু একবারও ভাবছেন না। কারি কারি ঢেলে রেখেছেন পালকির মধ্যে, ঠাকুর যাতে দু হাতে বিলোতে বিলোতে যেতে পারে। কিন্তু ওই সকল স্থানে যাইতে যাইতেই ঠাকুর ভাবে প্রেমে এত দূর বিল্ল লহিয়া পড়েন যে ওই সকল আর হাতে করিয়া তুলিয়া দান করিতে পারেন নাই। অগত্যা ওই বস্ত্রের এক কোণ ধরিয়া টানিয়া ওই সকল স্থানে স্থানে দরিদ্র দিগের ভিতর ছড়াইতে ছড়াইতে গিয়াছিলেন। ঠাকুর টাকা তো ছুবেনই না, বস্ত্রটাকে একটু টেনে এনে ছড়াতে ছড়াতে গেছেন। ব্রজের এই সকল স্থানে ঠাকুর সংসার বিরাগী অনেক সাধককে কূপের ভিতর পশ্চাৎ ফিরিয়া বসিয়া বাহিরের সকল বিষয় হইতে দৃষ্টি ফিরাইয়া জপ ধ্যানে নিমগ্ন থাকিতে দেখিয়াছিলেন। ছোট ছোট ঝুপড়ির মতো, তার মধ্যে পেছন ফিরে বসে আছে সাধক, অর্থাৎ বাইরের দিকে কিছু দেখবে না। এরকম ভাব দেখুন, কত রকমের তপস্যা হয়। আমরা সামনে তাকিয়ে আছি মানেই কিছুক্ষণ চোখ বন্ধ রাখলে একটু আওয়াজ হলে এবার চোখ খুলবো, মানে দৃষ্টি পড়ে যাবে, তাই না? সেই জন্য পেছন ফিরে আছে, যাতে বাইরের কিছু আর আমি দেখতেই না পাই। উল্টো দিকে করে বসে আছে, পেছন ফিরে ফিরে তারা সব তপস্যা করছে। ঠাকুর সেরকম সাধকদেরকে সেখানে দর্শন করেছিলেন। ব্রজের প্রাকৃতিক শোভা, ফল ফুলে শোভিত ক্ষুদ্র গিরি গোবর্ধন, মৃগ ও শিখিকুলের বনমধ্যে যথাযথা নিঃশঙ্ক বিচরণ, সাধু তপস্বীদের নিরন্তর ঈশ্বরের চিন্তায় দিন যাপন এবং সরল ব্রজবাসীদের কপটতা শূন্য সশ্রদ্ধ ব্যবহার ঠাকুরের চিত্ত বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। তার উপর নিধুবনে সিদ্ধ প্রেমিকা বর্ষীয়নী তপস্বিনী গঙ্গামাতার দর্শন ও মধুর সঙ্গ লাভ করিয়া ঠাকুর এতই মোহিত হইয়াছিলেন যে তাহার মনে হইয়াছিল ব্রজ ছাড়িয়া তিনি আর কোথাও যাইবেন না, এখানেই জীবনের অবশিষ্ট কাল কাটাইয়া দিবেন। গঙ্গামাই দুলালি বলতেন ঠাকুরকে। গঙ্গা মাতার তখন প্রায় ৬০ বর্ষ বয়ক্রম হইবে। বহুকাল ধরিয়া ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাহার প্রেম ও বিল্লল ব্যবহার দেখিয়া এখানকার লোকে তাহাকে শ্রী রাধার প্রধানা সঙ্গিনী ললিতা সখী কোন কারণবশত স্বয়ং দেহ ধারণ করিয়া জীবকে প্রেম শিক্ষা দিবার নিমিত্ত অবতীর্ণা বলিয়া মনে করিত। ললিতা বিশাখা আদি সখীরা ছিলেন তো অষ্টসখী শ্রী রাধিকার। এই ললিতা সখী হয়তো আবার জন্মগ্রহণ করেছেন এই গঙ্গামাই রূপে, সবাই মনে করতেন, সেইভাবেই কিন্তু সবাই শ্রদ্ধা করতেন। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি ইনি দর্শন মাত্রই ধরিতে পারিয়াছিলেন ঠাকুরের শরীরে শ্রীমতী রাধিকার ন্যায় মহাভাবের প্রকাশ। নিশ্চয়ই সেই বড় সাধিকা, মানে ঠাকুরকে দর্শন করেই তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে। এবং সেজন্য ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকাই স্বয়ং অবতীর্ণা ভাবিয়া দুলালী বলিয়া সম্বোধন করিয়াছিলেন। দুলালীর এইরূপ অযত্ন লভ্য দর্শন পাইয়া গঙ্গামাতা আপনাকে ধন্য জ্ঞান করিয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহার এতকালের হৃদয়ের সেবা ও ভালোবাসা আজ সফল হইল। ঠাকুরও তাহাকে পাইয়া চিরপরিচিতের ন্যায় তাহারই আশ্রমে সকল কথা ভুলিয়া কিছুকাল অবস্থান করিয়াছিলেন। শুনিয়াছি ইহারা উভয়ে পরস্পরের প্রেমে এতই মোহিত হইয়াছিলেন যে মথুর প্রভৃতির মনে ভয় হইয়াছিল ঠাকুর বুঝি আর তাহাদের সঙ্গে দক্ষিণেশ্বরে ফিরিবেন না। পরম অনুগত মথুরের মন এ ভাবনায় যে কিরূপ আকুল হইয়াছিল তাহা আমরা বেশ অনুমান করিতে পারি। যাহা হোক, ঠাকুরের মাতৃভক্তি পরিশেষে জয়লাভ করিল এবং তাহার ব্রজে থাকিবার সংকল্প পরিবর্তন করিয়া দিল। ঠাকুর এ সম্বন্ধে আমাদের বলিয়াছিলেন, ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল,
মনে হয়েছিল আর ফিরবো না, কিন্তু কিছুদিন বাদে মার কথা মনে পড়লো। গঙ্গামাই একদিকে টানে, হৃদয় একদিকে টানে, আছে তো। গঙ্গামাই বলছে না এখানে থাকো, হৃদয় বলছে না চলো। আমি কি করি কি করি, তখনই মায়ের কথা মনে পড়লো। একা মা, বুড়ো মা দক্ষিণেশ্বরে আছে, মায়ের কথা মনে পড়তেই তিনি আবার চলে এলেন। মাতৃভক্তি বলছে। কিন্তু কিছুদিন বাদে মায়ের কথা মনে পড়লো, মনে হলো তাঁর কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে উঠায় আর সেখানে থাকতে পারলুম না। কি অপূর্ব সব ঠাকুরের দেখুন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ভাবের। এদিকে অহরহ ভাব হচ্ছে, আবার এই যে জাগতিক সমস্ত সম্বন্ধের সাথেও তিনি যুক্ত হয়ে আছেন। তার দৃষ্টিভঙ্গি, তার এই যে ব্যবহার আদি আমরা দেখছি কি সুন্দর সমস্ত। তিনি পরমহংস সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণ করেছেন, আবার মায়ের জন্য তার এতটা ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলো ছোট ছোট কিন্তু সূক্ষ্ম ভাব সেখানে কিন্তু রয়েছে। বাস্তবিক যতই ভাবিয়া দেখা যায় এ অলৌকিক পুরুষের সকল কথা ও চেষ্টা ততই অদ্ভুত বলিয়া প্রতীত হয়। ততই আপাত দৃষ্টিতে পরস্পর বিরুদ্ধ গুণ সকলের ইহাতে অপূর্বভাবে সম্মিলন দেখিয়া মুগ্ধ হইতে হয়। দেখো না, শ্রী শ্রী জগদম্বার পাদপদ্মে শরীর মন সর্বস্ব অর্পণ করিলেও ঠাকুর সত্যটি তাহাকে দিতে পারিলেন না। জগতে সকল ব্যক্তির সহিত লৌকিক সম্বন্ধ ত্যাগ করিয়াও নিজ জননীর প্রতি ভালোবাসা ও কর্তব্যটি ভুলিতে পারিলেন না। পত্নীর সহিত শারীরিক সম্বন্ধের নাম গন্ধ কোনো কালে না রাখিলেও গুরুভাবে তাহার সহিত সর্বকালে সব প্রেম সম্বন্ধ রাখিতে বিস্মৃত হইলেন না। কি অপূর্ব সংমিশ্রণ ঠাকুরের ভাবের। এটাই বলছেন, আপাত দৃষ্টিতে পরস্পর বিরুদ্ধ, কিন্তু আপাত দৃষ্টিতে পরস্পর বিরুদ্ধ। এই যে বললাম তিনি সন্ন্যাসী, আবার মায়ের জন্য এত চিন্তা করছেন, তাহলে কিভাবে হলো? পরস্পর বিরোধী আপাত দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তো, কিন্তু এমন সুন্দর একটা সম্মিলন, বলছেন অপূর্বভাবে সম্মিলন। ঠাকুরের এইরূপ অলৌকিক চেষ্টার কতই না দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। পূর্ব যুগের কোন আচার্য বা অবতার পুরুষের জীবনে এইরূপ অদ্ভুত বিপরীত চেষ্টার একত্র সমাবেশ ও সামঞ্জস্য দেখিতে পাওয়া যায়? আর কারুর মধ্যে কিন্তু একঘেয়েমি ছিল সবার, প্রত্যেকের মধ্যে কিন্তু তাই দেখেছি আমরা। কিন্তু ঠাকুরের মধ্যে যেন কোথাও একঘেয়েমি নেই, সবাইকে নিয়ে সুন্দর করে তিনি আছেন। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, গৃহ ত্যাগ করে চলে গেলেন। শ্রীকৃষ্ণ কিছুদিন ব্রজলীলা করলেন, তারপরে সেই যে মথুরায় গেলেন, সেই মথুরার থেকে তিনি দ্বারকায় চলে গেলেন। ব্রজবাসী কেঁদে কেঁদে মরে গেল, তবু তিনি এলেন না, এমনটি তো বলা হয়। যদিও এসছেন ঠিক, কিন্তু সেইভাবে কিন্তু আমরা তাঁর আর দেখতে পাই। শ্রীরামচন্দ্র সেই একটি পিতৃসত্য পালনের জন্য তিনি চলে গেলেন, আর যে ফিরলেন, আর কিন্তু ফেরাই হলো না। সীতা প্রাণসম, সীতাকে পর্যন্ত তিনি ত্যাগ করে দিচ্ছেন। এই একতরফা একঘেয়েমি একটা বিভিন্ন অবতারে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ অবতারে যখন দেখছি কোথাও একঘেয়েমি নেই। কিন্তু এই আপাত দৃষ্টিতে হয়তো পরস্পর বিরোধী আমাদের মনে হচ্ছে, এই গুণও সকলের, ঠাকুরের মধ্যে এরকম গুণ সব রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরস্পর বিরোধী, এটা আবার কিরকম কথা? তিনি তো সন্ন্যাস নিয়েছেন, তিনি আবার তাহলে মায়ের জন্য কেন ভাববেন, তার স্ত্রীর জন্য কেন ভাববেন? তিনি তো সমস্ত ত্যাগ করে দেওয়া উচিত। ঠাকুর এটাই দেখাচ্ছেন যে ত্যাগ শুধু বাইরের ত্যাগটাই কিন্তু ত্যাগ নয়। এই আদর্শ স্থাপনের জন্যই কিন্তু তিনি সেই পরমহংস সন্ন্যাসী হয়েও কিন্তু তিনি সন্ন্যাস গ্রহণ করেও কিন্তু মায়ের জন্য কখনো কিন্তু মায়ের মনে কষ্ট হবে, তাই মায়ের সামনে কখনো কিন্তু গেরুয়া বস্ত্র ধারণ করলেন না।
এই যে বলছেন, এই জন্য একটা অপূর্ব একটা সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। তো অন্যান্য অবতারে কোথায় আমরা সেটা দেখতে পাই? ঈশ্বর অবতার বলিয়া ইহাকে ধারণা করুক আর নাই করুক, কে না স্বীকার করিবে এরূপ দৃষ্টান্ত আধ্যাত্মিক জগতে আর একটিও খুঁজিয়া পাওয়া যায় না। ঠাকুরের বর্ষীয়সী মাতা ঠাকুরানী জীবনের শেষ কয়েক বৎসর দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটেই বাস করিতেন এবং তাহার সকল প্রকার সেবা শুশ্রূষা ঠাকুর নিজ হস্তে নিত্য সম্পাদন করিয়া আপনাকে কৃতার্থ জ্ঞান করিতেন। একথা আমরা ঠাকুরের শ্রীমুখে বহুবার শ্রবণ করিয়াছি। আবার সেই আরাধ্যা মাতার যখন দেহান্ত হইল তখন ঠাকুরকে শোকতন্তপ্ত হইয়া এতই কাতর অজস্র অশ্রুবর্ষণ করিতে দেখা গিয়াছিল যে সংসারে বিরল কাহাকেও কাহাকেও ঐরূপ করিতে দেখা যায়। মায়ের জন্য কাঁদছেন পর্যন্ত, সমস্ত নিয়ম মানছেন, কিন্তু মাতৃবিয়োগে ঐরূপ কাতর হইল, কিন্তু তিনি যে সন্ন্যাসী, তাই মাতৃকার্য অর্থাৎ পিণ্ডাদি দান মায়ের জন্য সেটা কিন্তু করতে পারলেন না। বললেন না, আমি তো সন্ন্যাসী। তর্পণ করতে গেছিলেন, দেখলেন হাত থেকে জল গড়িয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে, যার সেই অধিকার নাই সেই গলিত হস্ত বলা হয়, জল গড়িয়ে যাবে, জল নিলেই বোঝা যাবে, শাস্ত্রে আছে। তখন শাস্ত্রের সাথে মেলানো হলে হ্যাঁ সত্যিকারের গলিত হস্ত। ঠাকুর যতবার জল নিচ্ছেন জল গড়িয়ে যাচ্ছে, তাকেই বলা অর্থাৎ অর্থাৎ তার মধ্যে থেকে সমস্ত এই কর্তব্য বোধ বা কর্তব্যের যে বোঝা যেটা আছে সেটা যেন চলে গেছে। সেটাও ঠাকুর করতে পারলেন না, তর্পণ পর্যন্ত করতে পারলেন না। কিন্তু তিনি যে সন্ন্যাসী এ কথা ঠাকুর এক্ষণের জন্য বিস্মৃত হন নাই। মায়ের সেবা করছেন, মায়ের জন্য কাঁদছেন, সব করছেন, কিন্তু একটি বারের জন্য তিনি কিন্তু ভুলছেন না যে আমি কিন্তু সেই সর্বত্যাগী সন্ন্যাসী। সন্ন্যাসী হওয়ায় মাতার ঊর্ধ্বদেহী ও শ্রদ্ধাদি করিবার নিজের অধিকার নাই বলিয়া ভাতুষপুত্র রামলালের দ্বারা উহা সম্পাদিত করাইয়াছিলেন এবং স্বয়ং বিজনে বসিয়া মাতার নিমিত্ত রোদন করিয়া এই মাতৃঋণের যথাসম্ভব পরিশোধ করিয়াছিলেন। চোখের জল দিয়ে সেই তর্পণ হয়েছিল, যেন মাতৃঋণ সেইভাবেই যেন কিছুটা শোধ হয়েছিল। মাতৃঋণ কোনোভাবেই কিন্তু শোধ হয় না। আমাদের শাস্ত্রের কথায় মায়ের যখন পিণ্ডদানাদি হয় 21টা পিণ্ড দান করতে হয়, বাবার মাত্র 4টে, মায়ের ক্ষেত্রেই একমাত্র 21টা। এক একটি পিণ্ডের জন্য এক একটি মন্ত্র আছে। যেমন বলে দিচ্ছি যে আমি তোমার গর্ভে ছিলাম, তুমি কষ্ট করেছো, সেই জন্য সেই কষ্ট প্রশমনার্থম ইদম পিণ্ডম দদাম্যহম, প্রথম। তারপরে তুমি আমাকে প্রসব করেছো, সেই প্রসব যন্ত্রণা তুমি অনুভব করেছো আমার জন্য, সেই যে কষ্ট আমি তোমাকে দিয়েছি সেই কষ্ট প্রশমনার্থম ইদম পিণ্ডম দদাম্যহম। তারপরে আমি তোমার কোলেই বড় হয়েছি, সেখানে কত রকমের আমি হয়তো তোমার কোল নোংরা করেছি, তুমি নিজ হাতে সেইটি স্নেহের সঙ্গে পরিষ্কার করেছো। তোমাকে ঘুমোতে দেইনি, খেতে দেইনি, দুগ্ধ পান করিয়েছ, সেই সব যে কষ্ট তুমি স্বীকার করেছো, সেই কষ্ট প্রশমনার্থম ইদম পিণ্ডম দদাম্যহম। তারপরে আমি যে তোমাকে কখনো কখনো দুঃখ দিয়েছি, আমার জন্য যে তুমি কেঁদেছো, তোমার মনে যে দুঃখ আছে, দুঃখ দিয়েছি, সেখানে থেকে যে তুমি কষ্ট পেয়েছো, সেই কষ্ট প্রশমনার্থম ইদম পিণ্ডম দদাম্যহম। অপূর্ব আমাদের শাস্ত্রের ভাব, এগুলো তো কেউ আমরা জানিও না, বুঝিও না। সেই অনুযায়ী আমরা যখন ডিটেলে আমরা পড়বো সেই সময় শাস্ত্র, তখন বুঝবো যে কি সেই রত্ন সেই রয়েছে আমাদের শাস্ত্রে। অপূর্ব। বলছে মাতৃঋণ কোনোদিন এক জন্মে পর্যন্ত
শোধ হয় না। কিন্তু প্রশমনার্থম, তাই বলা হচ্ছে, সেই কষ্ট, তুমি যে কষ্ট পেয়েছিলে সেই কষ্ট প্রশমনার্থম, সেই কষ্টের যাতে কিছুটা প্রশমন হয়, তুমি যাতে আমাকে ক্ষমা করে দাও, তার জন্য আমি এই পিণ্ড প্রদান করছি। এই করে করে মায়ের কাছে যেন সেই যে তাকে, তার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার কাছে সেই প্রার্থনা আমি জানিয়ে দিচ্ছি আমি সন্তান হিসাবে। তাই মায়ের ক্ষেত্রে এই লম্বা একেবারে 21টা পিণ্ড দিতে হয় মায়ের জন্য। বাবার ক্ষেত্রে কিন্তু অল্প একটু। বাবা তো সেইভাবে কিছুই করেননি, মা যেভাবে করেছেন আমার জন্য। বাবা কি আর করেছে, এই পড়ে নে, এই খেয়ে নে, এই মায়ের কথা শুনবি, হয়ে গেল বাবার কাজ। বাবা কি আর রাত্রি জেগে জেগে আমাকে খাইয়েছে, না ঘুম পাড়িয়েছে, না হেঁটে হেঁটে আমাকে ঘুম পাড়িয়েছে? তা তো না, সব কিন্তু মা করেছে। এই মায়ের স্থান আমাদের কাছে সবার ঊর্ধ্বে। সেই মাকে যদি কেউ কাঁদায়, ভগবান কখনো রক্ষা করবে? সেই মায়ের চোখের জল বলছে, এক ফোঁটা জলের জন্য তোমাকে বলছে আরেক কয়েক শত জন্ম নিতে হবে, যদি সেই কষ্টে যদি সেই জলের ফোঁটা তুমি ফেলতে পারো মায়ের চোখ থেকে। এমন সব শাস্ত্রের আমাদের রয়েছে। মাতৃঋণ কোনোদিনও শোধ হয় না। যে কোন দিন আমি এক মায়ের গর্ভে এসেছিলাম, সেই মা আমাকে লালন পালন করে বড় করেছিলেন, এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন, সেই মা আমার কাছে কি প্রথম গুরু আমার। সেই মাকে এই জন্যই বলছেন যে মাকে যে পুজো করবে না, মাকে যে শ্রদ্ধা করবে না, মাকে যে সেবা করবে না, তার কোনো কালে কিছুই হবে না। ধর্মের কথা তো ছেড়ে দিন, ইহকাল পরকাল তার দুকালই কেন। বলছেন মা কিন্তু কখনো অভিসম্পাত দেন না, কোনো সন্তানকে তিনি কিন্তু অভিশাপ দেন না। কিন্তু মায়ের চোখ থেকে যখনই জল পড়বে, সেই চোখের জলের জন্য ভগবান রুষ্ট হয়ে তাকে অভিসম্পাত করেন। ভগবান কিন্তু অভিসম্পাত করেন, তখনই করেন যে তুমি এতই, সেই মাকে তুমি স্বীকার করছো না, মাকে তুমি অবমাননা করছো, মাকে তুমি কাঁদিয়েছ। একমাত্র বলছেন যদি ভগবানের পথে কেউ যায়, তখন যে মা কাঁদবেন, সেই কান্নায় কোনো দোষ নেই, ভগবান সেটি দেখেন। ভগবান তখন সেই মাকে বোঝান যে তুমি সেই রত্নগর্ভা, তুমি এমন এক সন্তানকে জন্ম দিয়েছিলে যেই সন্তান ঈশ্বরের পথে গেছে, তোমাকে উদ্ধার করবে। তাই বলা হচ্ছে শাস্ত্রে, জননীম কিতার্থা কুলং পবিত্রা, সেই কুলকে সে ধন্য করবে, এবং সেই যে জননী, জন্মদাত্রী যিনি, তাকে তিনি একেবারে কৃতার্থা করে দেবেন, কুলকে পবিত্র করে দেবে। সেই কুল মানে নিচের এবং উপরের 7 কুল, সেই যে 14 পুরুষের কথা বলা হয়, সেই 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কোন কুলে যদি একজন মাত্র সেই ভগবানের পথে যায়, সে যদি সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী হতে পারে। এমন সব শাস্ত্রের আমাদের সব রয়েছে কিন্তু, অর্থাৎ সেই শাস্ত্র কিন্তু আমরা আজকাল আর শুনতেও চাই না, বুঝতে তো পরের কথা, শুনতেও চাই না। কেউ যদি বোঝাতেও আসে, বলি ও এসব কি সব আননেসেসারি কথা, সময় নষ্ট। যা হয় আপনি করে দিন, আমরা বসি, ওই ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম। আর ঠাকুরমশাই কি মন্ত্র বলছে কি না বলছে কিছুই জানে, ঠাকুরমশাইয়ের কাছেও কেউ জানতে চায় না। ঠাকুরমশাইয়েরও তো সময়ের ব্যাপার, সে তো এখানে করে আবার আরেক জায়গায় যেতে হবে। কিন্তু এখানে ঠাকুরমশাইয়ের দোষ দিলেও হবে না, আমি তো জিজ্ঞাসু হতে হবে। আমি তো তাকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা এই যে মন্ত্রটা বললেন, এই মন্ত্রটার মানেটা কি? কখনো জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস যখন করি না, তারও তো দায় নাই। সেই জন্য তিনিও বলেন না। তিনি অবশ্যই শাস্ত্রজ্ঞ হতে হবে, শিক্ষিত হতে হবে, তখনই তিনি বলতে পারবেন। সেই জন্যই শাস্ত্র আজকে আমাদের যেন অন্ধকারে আমরা প্রায় ভুলতে বসছি। তাই ভগবান
এসে আমাদেরকে আবার সেই শাস্ত্র যেন পুনরুদ্ধার করে আমাদের মধ্যে পুনঃস্থাপিত করে দিয়ে গেছেন। এই হলো ধর্ম সংস্থাপন। সেই শাস্ত্র কবেই আমরা কিন্তু ছেড়ে আসছিলাম, সব ভুলে গেছিলাম। আবার দেখুন মানুষ একটু শাস্ত্রের প্রতি মানুষের একটা রুচি এসছে, তাই নয়? সবাই কিন্তু আমরা জানতে চাই কি আছে কি আছে, নাহলে কেনই বা আমরা এই পড়তে আসবো, ঠাকুরের কথা কেনই বা শুনতে আসবো? এই শাস্ত্রের প্রতি আমাদের সেই রুচি এসছে বলেই তো সেই শাস্ত্রকেই কিন্তু তিনি আবার পুনঃপ্রতিষ্ঠিত করতেই কিন্তু ভগবানের আবির্ভাব। যাই হোক, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।